আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরপর 2 দিন মার্কেটের একটি পজিটিভ মুভমেন্ট দেখতে পেলাম। আমরা পর্যায়ক্রমে 3 দিন মার্কেট নেগেটিভ হওয়ার পরে আমরা পরপরই 2 দিন আবার পজিটিভ একটি মুভমেন্ট দেখতে পেলাম এবং ক্রমান্বয়ে আমাদের যে ভলিউমের যে একটি বৃদ্ধি হওয়ার যে প্রবণতা তা আমরা দেখতে পেয়েছি। সেদিক থেকে বলবো যে মার্কেটের এই গতিবিধিটা অত্যন্ত সন্তোষজনক। ছোট ছোট বিষয়গুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা প্যানিক ফেল না হন, মার্কেটের প্রতি আস্থা ফিরে পান এবং আমি সঠিক জিনিসগুলোকে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি। আপনারা দেখেছেন প্রত্যেকটি বিষয় খুবই সুন্দরভাবে কাজ করছে এবং ইনফরমেশনগুলো যদি আপনি মনোযোগ সহকারে ফলো করতে পারেন তাহলে আপনার হাতে থাকা শেয়ার এবং ভালো ভালো শেয়ারে আপনি এন্ট্রি নিতে পারবেন। শর্ট টার্মের মধ্যে আপনি প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। অনাকাঙ্ক্ষিত একটি নিউজের কারণে আমাদের মার্কেটে বড় পরিবর্তন হয়েছিল। গার্মেন্টস সেক্টরের একটি দুঃসংবাদের কারণে, শুল্ক আরোপের কারণে। এই বিষয়টি আমি প্রথম দিনই বলেছিলাম যে এই বিষয়টি নিয়ে শুধুখানি একটি উপস্থাপন হয়েছে। আমরা কেন এটা নিয়ে এত প্যানিক হচ্ছি? আসলে আমাদের প্যানিক হওয়ার কোনো যুক্তি ছিল না। আমরা বাঙালি, তা আমরা অল্পতেই প্যানিক হয়ে যাই। আমি বলেছিলাম যে একটা বিষয় উপস্থাপন হয়েছে, দেখা যাক আমাদের এখানে কি হয়। একটা সিদ্ধান্ত আসবে, আমাদের উপদেষ্টা মহোদয়রা বসছেন, প্রধান উপদেষ্টা আছেন, তিনি একটা সিদ্ধান্ত আসবেন। ঠিকই সেই রেজাল্ট স্থগিত হয়েছে। আপনারা দেখেছেন গতকালকেই একটি রেজাল্ট আমরা পেলাম যে গার্মেন্টসের উপরে যে শুল্ক আরোপ করেছে শুধু চীন ব্যতীত অন্য রাষ্ট্র 3 মাসের জন্য স্থগিত হয়ে গেছে। তাহলে আপনারা দেখেন আজকে একটা নিউজের সাথে সাথেই পুরো গার্মেন্টসের প্রত্যেকটি শেয়ারে 20, 30, 40, 50 পয়সা করে গার্মেন্টস বেড়ে গেছে। তাহলে আপনি এখান থেকে 2 দিন 3 দিন আগে শেয়ারটা কেন ছাড়লেন? তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো যাওয়ার আগে আমি একটি কথা সবসময় আপনাদের বলি, যেহেতু আমি আপনাদের প্রতিদিন মার্কেটের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি, তাই আপনারা যদি মার্কেটে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। করলে আপনি প্রতিদিনের আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং এখানে আমি প্রতি সপ্তাহে সেক্টর এবং শেয়ারের কিছু চয়েস দিয়ে থাকি। আপনারা দেখেছেন গত সপ্তাহে শুক্র শনিবারে আমি কয়েকটি চয়েস লিস্ট দিয়েছিলাম। শর্ট টার্মের ভিতরে খুবই ভালো করছে, প্রত্যেকটা শেয়ারই আপনাকে প্রফিট দিয়েছে। তাই এর সপ্তাহে দিব এবং সেক্টর সম্পর্কেও দিব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা দেখি আজকে দিনের শেষে আমাদের কী কী পরিবর্তন ঘটছে। দিনের শেষ প্রান্তে এসে আমরা দেখতে পেলাম যে 147টি শেয়ার পজিটিভ হয়েছে, 168টি শেয়ার নেগেটিভ, 74টি শেয়ারে কোনো পরিবর্তন না হয়ে 10 পয়েন্ট পজিটিভ করতে সক্ষম হয়েছি আমরা এবং 5205 পয়েন্টে মার্কেট দিন শেষ করেছে। টার্নওভার আমরা দেখতে পেয়েছি 540 কোটি, গত দিন ছিল 527 কোটি। দেখেন প্রত্যেক দিন কিন্তু আমাদের টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। কালকে পেয়েছিল আমরা 144 কোটি টার্নওভার বৃদ্ধি পেয়েছিল, আজকে আমরা 13 কোটি। তার মানে কি গ্র্যাজুয়ালি আমরা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, প্রতিদিন টার্নওভার বৃদ্ধি পাচ্ছে। মার্কেট 3 দিন নেগেটিভ ছিল, আমি বলেছিলাম ত্রিব্রা ক্রস হয়েছে, সুন্দর একটি প্যাটার্ন। এই প্যাটার্নের পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি বলেছিলাম যে বেবি ক্যান্ডেল মানে কনফিউশন, এই ক্যান্ডেল হওয়া মানে খুব তাড়াতাড়ি মার্কেট একটি মুভমেন্টে যাবে। আমরা দেখতে পেয়েছি সে 3 দিনের পরে ত্রিব্রা ক্রসের পরপরই একটি পজিটিভ ক্যান্ডেল। আবার গতকালও দিয়েছিল একটি প্যাটার্ন করেছিল টুইজার বটম, এটি একটি ভালো প্যাটার্ন। পরপর আমরা 2টো প্যাটার্ন, কার্যকরী প্যাটার্ন দেখতে পেলাম। সেই প্যাটার্নের পরপরই মার্কেট আজকেও আবার পজিটিভ একটি মুভমেন্ট দিয়ে দিন শেষ করেছে। দিনের শেষে আমরা আরও দেখতে পেলাম যে টপ সেক্টরগুলোর ভিতরে যে সেক্টরগুলো আসছে, আসলে ওই সেক্টরগুলো তো আর টপে বলা যায় না, বেস্ট বলা যায় না, বেস্ট ভলিউমও বলতে পারি না। আমরা যদি একটু জাস্টিস করি, টেকনিক্যালভাবে যদি একটু গবেষণা করি, তাহলে ওই সেক্টরগুলোকে আমরা পারফেক্টলি টপ সেক্টর, টপ ভলিউমের সেক্টর আমরা বলতে পারি না। তো আমার দৃষ্টিকোণ থেকে যে সেক্টরগুলো টপ সেক্টরের মধ্যে আসছে সেগুলো হলো ইঞ্জিনিয়ার, মিশ্রণ, সিমেন্ট, ফুড অ্যান্ড অ্যালাইড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, আইটিসি, লাইফ ইন্স্যুরেন্স, জুট। এই সেক্টরগুলি আমার দৃষ্টিকোণ থেকে এই 23টা সেক্টরের ভিতরে এই সেক্টরগুলি ভালো অবস্থানে আছে এবং আমি বলবো যে টপের ভিতরে এই কয়েকটি সেক্টর আমার টপ সেক্টরের তালিকায় আমি রেখেছি।
তো দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি আজকেও ইনভার্টার হ্যামার, গতকাল করেছে ইনভার্টার হ্যামার। প্রত্যেক দিন আমরা খুবই ইন্টারেস্টিং কিছু ফরম্যাট আমরা দেখতে পাই। আমরা এই বিষয়টি নিয়ে একটু দেখাবো আপনাদের যে কি মজার এই পুরো সপ্তাহটি আমাদের মার্কেট কি প্যাটার্নগুলো করেছে। আমরা আজকে দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেম ক্যান্ডেল গতদিন করেছিল, তার আগের দিন একই ক্যান্ডেল, তার আগের দিন একই ক্যান্ডেল, তার প্রথম দিনই করেছিল হ্যামার, তারপরের দিনই আজ 4 দিন একই প্যাটার্নের 4টি ক্যান্ডেল করছে। কিন্তু 2 দিন আমরা জয়ী হতে পেরেছি, আর বাকি 2 দিন আমরা জয় লাভ করতে পারিনি। প্রথম দিন আমরা জিতেছিলাম, নেগেটিভ হওয়ার পরে বড় আকারের যে নেগেটিভ একটা নিউজ আসার পরে মার্কেট বড় আকারে ধস নেমে গেল, আমরা দিনের শেষে সেটাকে কভার করেছিলাম। এই ডিমান্ড জোন থেকেই আমরা উঠে যেয়ে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে আমরা জয়ী হয়েছিলাম। সেখানে কিন্তু আমরা সেলারদের থেকে বায়াররা এই স্ট্রং ভূমিকা পালন করেছিল। পরের দিন থেকে আমরা প্রত্যেকটা দিন 1 ঘন্টা করে আমরা স্ট্রং ভূমিকা পালন করে বায়াররা, পরে 4 ঘন্টা সেলাররা জায়গা দখল করে নেয়। এইভাবেই চলছে আমাদের পরপর 2 দিন। পরের 2 দিন আমরা কিন্তু স্ট্রং ভূমিকা পালন করছি। 1 ঘন্টা আমরা যে ইনকাম করি 4 ঘন্টা আমাদের সেই জায়গায় ফেলতে পারে নাই, যার কারণে আমরা 2 দিন পজিটিভ রেখে আমরা দিন শেষ করতে সক্ষম হয়েছি। সুতরাং সেদিক থেকে বলবো, সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট কিন্তু আমাদের স্ট্রং ভূমিকা যাওয়ার একটি পর্যায়ে এসে গেছে। পরপর আমরা 2 দিন 1 ঘন্টায় আমরা মার্কেটকে ভালো একটি মুভমেন্ট দেখাতে সক্ষম হয়েছি। পরের 4টি ঘন্টা আমরা আস্তে আস্তে স্লো হয়েছে, কিন্তু আমরা বায়ার পার্টি সেখানে স্ট্রং ভূমিকা পালন করে জয়ী হয়েছে। তো সেদিক থেকে আজকের ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি পজিটিভ। ক্যান্ডেলটি একটি সাপোর্ট নিয়েছে, এটি একটি আমাদের জানি, আমরা গতদিন আমি বলেছিলাম যে এটি একটি সাপোর্ট লেভেল, গতকাল সেটি রেজিস্ট্যান্স ছিল, সেটিকে আজকে সাপোর্ট হিসেবে অনার করছে এবং যে মুভিং অ্যাভারেজের ভ্যালু তার উপরই মার্কেট চলে গেছে। সুতরাং এদিক থেকে একটি আমরা বাই সিগন্যাল পেয়েছি। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি পজিটিভ এবং অবস্থানটি পজিটিভ। সুতরাং মার্কেটের এই স্ট্রাকচারে প্রাইস অ্যাকশনের যে চার্ট অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের মার্কেট একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে এবং আগামী রবিবারে এই ফরম্যাটেই মার্কেটে পজিটিভ হওয়ার সম্ভাবনাময় সবচেয়ে বেশি। এখন আরও আসেন আমরা আরও বিস্তারিতভাবে একটু দেখি আমরা যে রবিবার মার্কেট আরও কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে সেই যেগুলো আমরা একটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের মার্কেট একটি সাইম্যাটিক্যাল ট্রায়াঙ্গেল করেছে। সেই সাইম্যাটিক্যাল ট্রায়াঙ্গেলের বাইরে কিন্তু আমাদের মার্কেট আজকে আমরা দেখতে পেয়েছি যে খুবই সুন্দরভাবে আমরা বেরোতে সক্ষম হয়েছি। এই জায়গা থেকে যদি আমরা দেখি মার্কেট আমাদের একটি সাইম্যাটিক্যাল ট্রায়াঙ্গেলের বাইরে আমরা আজকে বেরিয়ে গেছি সুপারভাবে, খুবই সুন্দরভাবে আমরা আজকে সেই বুলিশ সাইম্যাটিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে আমরা বেরিয়ে যেয়ে দিন শেষ করতে সক্ষম হয়েছি। তাহলে এই একটি পয়েন্ট আমাদের এটি খুবই চমৎকার একটি পয়েন্ট। আমরা জানি যে সাইম্যাটিক্যাল ট্রায়াঙ্গেলের ভিতর থেকে বারবার ওঠার চেষ্টা করে ওপরের যে বাধা, সেই বাধাটাকে ভেঙে মার্কেট যদি বেরিয়ে যায় তাহলে ভালো করে, আর যদি নিচেই চলে আসে তাহলে খারাপ করে। আমরা সেদিক থেকে দেখতে পাচ্ছি যে আমাদের উপরে সেই বাধাটা ভেঙে 2 দিন বেরিয়ে গেছিলো, থাকতে পারিনি। আজকে আমরা সফলভাবে তার বাইরে বেরিয়ে গেছি। সুতরাং এটি আমাদের আরও একটি পজিটিভ একটি সিগন্যাল আমাদের দিচ্ছে, কার্যকরী ভূমিকা রাখে। তাহলে আমরা দেখতে পাই এইখান থেকে আসবে, এ ধরনের প্যাটার্নের ভিতরে ঘোরাঘুরি করছে। যেহেতু আমাদের এখানে কয়েকবার বাধা পেয়ে ওঠার চেষ্টা করছে, উঠতে পারি নাই। এই এলাকা থেকে আমি একটাই ধরি, আবার এখানে আসছে, আবার এখানেই থেকে বারবার এই এলাকাটিকে বাধা পেয়ে উঠতে পারিনি। আমরা ধরে নিতে পারি এখান থেকে উঠে যাচ্ছে। তো এখান থেকে যদি উঠে যায় তাহলে আমাদের সামনে সবচেয়ে বড় বাধাটাই হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের সামনে এখন সবচেয়ে বড় বাধা আমরা বলতে পারি। যেহেতু আমাদের যে হরিজন্টাল রেজিস্ট্যান্স ট্রায়াঙ্গেল ভেঙে বেরিয়ে গেছে, এখন আমরা এই লেভেলটাই আমরা এখন সবচেয়ে স্ট্রং ভূমিকা, যেটা 5239 থেকে 42, এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় বাধা, বারবার যেখানে আমরা বাধা পেয়েছি। এখন আমাদের মার্কেট ওই লেভেলে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তারপর ওখানে যাওয়ার পরে আমরা যদি ভেঙে বেরোতে পারি তাহলে আমাদের মার্কেট আরও বড় আকারে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দিক থেকে আমরা মার্কেটে একটি পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি। নেক্সট আমরা যদি দেখি আমাদের মার্কেট কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে আরও একটি যে সাপোর্ট আমরা দেখেছিলাম, যে হরিজন্টাল যে সাপোর্টটি আমাদের মার্কেট করেছিল, এই জায়গাটিকে কিন্তু মার্কেট এখনও সে ডাউন হয়নি। সেদিক থেকে আমরা এখনও আপে আছি।
মার্কেট আমাদের যে জায়গাটিকে আছে সে জায়গাটিকে আমাদেরকে সাইডওয়েজ হয়ে মার্কেট যাওয়ার চেষ্টা করছে, এখনও পর্যন্ত সেই সাইডওয়েজ আমরা ভেঙে বেরোতে পারি নাই। তো তারপরও মার্কেট এইখানে ঘোরাঘুরি যেহেতু করছে, আমরা বলেছিলাম যে এর আগের অ্যানালিসিসে বা বিস্তারিতভাবে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত এই বক্সের মধ্যে আমরা আছি ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ একটি জোনে আছি। এখানেই ভালো ভালো শেয়ার ইনভেস্ট করার মতো একটি মার্কেট সুযোগ দিচ্ছে আমাদের। যদি কেউ ভালো ভালো যে লং টার্মের জন্য ইনভেস্ট করতে চায় তাহলে তাদেরকে এই জায়গায় ইনভেস্ট করার একটা সুযোগ মার্কেট দিচ্ছে বলে আমি মনে করি। অনেক শেয়ার একদম রিজনেবল প্রাইজে বটমে বসে আছে। এখানে যদি আপনি ইনভেস্ট করেন নিশ্চিত আপনি 6 মাস 1 বছর যে সময় দেন শেয়ারগুলোকে আপনাকে ভালো একটি বেনিফিট দিবে। তো সেদিক থেকে বলবো যে মার্কেট আমাদের এই অবস্থানে খুবই একটি ভালো অবস্থানে রয়ে গেছে, সেদিক থেকে মার্কেট পজিটিভ আছে। মার্কেট এখনও পর্যন্ত আমাদের একটি বড় আকারে পরিবর্তন হচ্ছে না, নেগেটিভও নেই পজিটিভও নেই, ভালো একটি একটা সাইডওয়াইজ হয়ে যাওয়ার চেষ্টা করছে। সেদিক থেকে মার্কেট আমাদের একটি ভালো সিগন্যাল দিচ্ছে। এখন যদি আমরা আরও একটু শর্ট টার্মে আমরা এই জায়গাটিকে যদি একটু 1 আওয়ার টাইম ফ্রেমে, যে জায়গাটিকে আমি আপনাদের খুব মজার একটি জায়গা আপনাদের দেখাতে চেয়েছিলাম, যে আমরা মার্কেট আমাদের কি সুন্দর একটি সিস্টেম করে পুরা সপ্তাহটা কাটিয়ে দিয়েছে। একটু দেখুন, সেটি হলো আমরা পুরা আজকের লাস্ট দিন আমাদের যে 5টা ঘন্টা, প্রথম 1টা ঘন্টা মার্কেট এই প্যাটার্নটা করছে, 1 ঘন্টা পজিটিভ, পরের 4 ঘন্টা নেগেটিভ। তারপরে গত দিন ছিল 1 ঘন্টা পজিটিভ, 4 ঘন্টা নেগেটিভ। তার আগের দিন যদি আমরা দেখি, তার আগের দিনও আমাদের 1 ঘন্টা পজিটিভ, 4 ঘন্টা নেগেটিভ। আসেন তার আগের দিনে 1 ঘন্টা খুবই ভালো একটা মুভমেন্ট দিয়ে 4 ঘন্টা নেগেটিভ। এইভাবে আমরা আজকে 1 থেকে 4 দিন আমরা এই প্যাটার্নটি দেখতে পাচ্ছি। প্রত্যেক দিনের সকালবেলা 1টা ঘন্টা মার্কেট খুব ভালো একটি মুভমেন্টে থাকে, পরে 4 ঘন্টা মার্কেট আস্তে আস্তে পড়ে যায়। সেই দিক থেকে যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন এই জায়গাটিকে মার্কেট থেমে গেছে। এই লেভেলটিতে মার্কেট খুবই সুন্দর একটি প্যাটার্ন করে এই লেভেলের মধ্যে থেকে মার্কেট থাকার চেষ্টা করছে। আমরা যদি এটাকে দেখি, দেখেন কি সুন্দরভাবে এই জায়গাটাই মার্কেট বেরোতে পারতেছে না। এই মার্কেটের এই প্যাটার্ন থেকে আপনি কি ধারণা পেতে পারেন? আপনি কি চিন্তা ভাবনা করতে পারেন? মার্কেট কি আমাদের এখান থেকে নিচে নেমে আসবে? এত সুন্দর একটি মুভমেন্ট আমাদের দিচ্ছে মার্কেট। এখান থেকে আমার অ্যানালাইসিস, আমার প্রেডিকশন বলে না যে মার্কেট এখান থেকে নিচে আসবে। মার্কেট আমাদের আগামী সপ্তাহে অবভিয়াসলি এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। কত সুন্দরভাবে এই 4টা-5টা দিন একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, আপনারা ভাবতে পারতেছেন। তো এই দিক থেকে বলবো মার্কেটের এই অবস্থান থেকে আমরা যদি জাস্টিস করি তাহলে আগামী সপ্তাহে মার্কেট আমাদের পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইনশাল্লাহ এই ধারা যদি অব্যাহতি থাকে তাহলে আগামী সপ্তাহে মার্কেট হয়তো বা আমাদের এইরকমভাবে আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার সম্ভাবনাটাই তার সবচেয়ে বেশি। আশা করি মার্কেট এই ফরম্যাটটাই করে সামনের দিকে যাবে। তো সুতরাং সেই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, মার্কেটের প্রতি আস্থা রাখতে হবে। মার্কেট যেভাবে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের মার্কেট এখান থেকে এই লেভেলটাই আশা করি ভালো একটা পর্যায়ে যাবে, এরকম একটা প্যাটার্ন করে সামনের দিকে এগিয়ে যাবে। আশা করি বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি আরও একটু দেখি তার উইকলি টাইম ফ্রেমটা, উইকলি টাইম ফ্রেমের আমরা সেই জায়গাটাই খুবই সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে আমাদের যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে এটিও কিন্তু আমাদের একটি স্পিনিং টপ ক্রিয়েট করছে, অর্থাৎ কনফিউশন ক্যান্ডেল। আমরা পরপর এই লেভেলটি কিন্তু খুবই স্ট্রংভাবে জায়গা দখল করে দাঁড়িয়ে আছি। সুতরাং এই লেভেল যেহেতু আমরা ভাঙতে পারি নাই, নিচে আসি নাই, আমরা এখনও পর্যন্ত সাপ্তাহিক যে মুভিং আওয়াজের ওপরেই আমরা খুবই সুন্দর অবস্থান করছি এবং আমাদের একটি শক্ত ডিফেন্স যেখানে ছিল সেখান থেকে আমরা উঠে গেছি। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমাদের বলছে যে কনফিউশন ক্যান্ডেল, আর এই ধরনের ক্যান্ডেল থেকেই পরের সপ্তাহে নেগেটিভ থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে। আমরা হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছি যে একদিন সবুজ, আবার গাঢ় সবুজ, আবার হালকা সবুজ হয়েছে। আমরা আগামী সপ্তাহে হয়তো এখানে একটি সবুজ বার আগামী সপ্তাহে আমরা দেখতে পারি। এটুকু আমরা এই অ্যানালাইসিসের এবং এই দৃষ্টিকোণ থেকে আমরা জাস্টিস করতে পারি। চলুন আমরা এখন ডেলির হিস্টোগ্রামের বারটা নিয়ে একটু কথা বলি। ডেলির হিস্টোগ্রামের বারগুলি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি।
যে এই বারগুলি আমাদের খুবই একটা দিক নির্দেশনা প্রদান করে বায়ার এবং সেলাররা এবং মার্কেট আগামীকাল কোন মুডে যেতে পারে আমাদের পূর্ব একটি সিগন্যাল এই টুলসটা আমাদের দেয়। আমি গতদিন বলেছিলাম মার্কেট আমাদের একটি বাই সিগন্যাল দিয়েছে, কনফার্মেশন দিতে হবে। আমরা পরপর 3 দিন লাল বারের পরে 2 দিন সবুজ হালকা লাল বার আমরা দেখতে পেলাম। এখানে আমাদের সিগন্যাল কনফার্মেশন আমরা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের মার্কেট একটি বাই সিগন্যাল, এই টুলসের ভাষ্য অনুসারে আমাদের মার্কেট একটি বাই সিগন্যাল দিয়েছে। আমি বারবার একটি কথা আপনাদের বলেছিলাম যে এমএসিডির যে সিগন্যাল রেখাটি জিরো লাইনের নিচে যতক্ষণ আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এখন আশাবাদী করতে পারি যে মার্কেট আমাদের এখনও পজিটিভ একটি মুভমেন্ট আছে, এখান থেকে সামনে ঘুরে যাওয়ার যে কোনো একটি অপশন তার রয়ে গেছে। আপনারা দেখেন লাল সিগন্যাল লাইনটি এখনও পর্যন্ত তার নিচে আসে নাই, তার আগেই এই ব্লু রেখাটি মুখ ঘুরিয়ে দিয়েছে এবং আমাদের হিস্টোগ্রাম কিন্তু ডাইভার্জেন্ট এখনও পর্যন্ত রয়ে গেছে। হিস্টোগ্রামের যে প্যাটার্নটি আমরা এখানটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও একটি সুন্দর একটি ডাইভার্জেন্ট করে রয়ে গেছে। মার্কেট আমাদের এইখান থেকে যদি দেখি তাহলে মার্কেট আমাদের নিচের দিকে আসছে, কিন্তু হিস্টোগ্রাম সামনের দিকে যাচ্ছে। তারপরও আমরা যদি আরও নিচের দিকেও দেখি তাহলে আমরা নিচের দিক থেকেও যদি এই রেখাটিকে ধরার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে এখান থেকেও কিন্তু এমএসিডির যে ক্রস ওভার, এমএসিডির যে ডাইভার্জেন্ট সেটাও কিন্তু আমরা দেখতে পাই। এখানেও আমাদের এমএসিডির একটি ডাইভার্জেন্ট হয়ে মার্কেটে রয়ে গেছে। তো সেদিকের দৃষ্টিকোণ থেকে আমরা এমএসিডির ডাইভার্জেন্ট পুরোটাই ওভারঅলই এমএসিডির একটি ডাইভার্জেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলবো এমএসিডির দিক থেকে, এমএসিডি হিস্টোগ্রামের দিক থেকে মার্কেট আমাদের বাই সিগন্যাল দিয়েছে এবং একটি পজিটিভ সিগন্যাল আমরা এখানে দেখতে পাচ্ছি। আরএসআইয়ের যে অ্যানালাইসিসটা আরএসআইয়েরও আমি বলেছিলাম যে আরএসআই ডব্লু প্যাটার্ন করছে, দেখেন ঠিক সেই জায়গাগুলোই কত সুন্দরভাবে কার্যকরী হয়ে সামনের দিকে যাচ্ছে। আরএসআইও আমাদের এই জায়গাটিকে একটা সাপোর্ট ক্রিয়েট করছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও আরএসআই আমাদের ট্রিপল বটম করেছে, ডাব্লু প্যাটার্ন করেও ট্রিপল বটম করে আমাদের আরএসআই উঠে গেছে। আমরা এটাকে একটা ডব্লু প্যাটার্নের হিসাবে ধরেছিলাম যে একটি মার্কেটে আমাদের আরএসআই সুন্দর একটি ডব্লু ধরেছে। আজকে আমরা দেখছি আরও একটি বটম করে সে উঠে যাচ্ছে, সুতরাং সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমরা আশা করতে পারি আমাদের মার্কেট এখান থেকে আবারও সেই 70-র উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সুতরাং আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকেও মার্কেট আমাদের একটি পজিটিভ অবস্থানে আছে এবং পজিটিভ সিগন্যাল দিয়েছে। আরএসআই আজকে আমরা দেখতে পাচ্ছি 50.91, অর্থাৎ প্রায় 51-র কাছাকাছি চলে গেছে, অর্থাৎ কি 50 পার হয়ে গেছে। আমাদের সেটি এখন পজিটিভ এবং আপট্রেন্ডের একটি সিগন্যাল আমরা এখানে পাচ্ছি। সুতরাং আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকেও মার্কেট আমাদের পজিটিভ অবস্থানে অবস্থান করছে। আশা করি আপনারা এই মার্কেটের এই আলোচনাটি বুঝতে পেরেছেন। সর্বশেষে বলবো মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট নিয়ে নিরাশ না হয়ে আশাবাদী থাকুন। মার্কেট আমাদের এই অবস্থান থেকে মার্কেট আমাদের ভালো অবস্থানে ফিরে যাবে। যে অবস্থানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভলিউমও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মার্কেটও ছোট ছোট বেবি ক্যান্ডেল ক্রিয়েট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এ ধরনের বেবি ক্যান্ডেল করে সামনের দিকে এগিয়ে যাওয়া মানে মার্কেটে ভালো একটি মুভমেন্টে ভালো একটি শক্তি সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তার সর্বশেষে যেটি এখনও দেখাইনি, আমি আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো বর্তমানে যেখানে ক্রিয়েট করেছে সেই জায়গাগুলো দেখিয়ে ভিডিওটি শেষ করব। আমাদের যে বর্তমানে এখানে একটি মাইনার সাপোর্ট আমি বলেছিলাম যে এটা একটি কিন্তু আমাদের মাইনার সাপোর্ট নিতে পারে। আমরা ঠিক সেই জায়গায় মাইনার সাপোর্ট নিয়ে মার্কেট উঠে গেছে। এখন এটা আমাদের একটি সাপোর্ট বলবো। নেক্সট যদি আমরা সাপোর্ট দেখি যেখানে আমাদের মার্কেট আজকে সাপোর্ট ক্রিয়েট করছে সেটি আমাদের আরেকটি সাপোর্ট। নেক্সট আমরা এটি আমাদের নিকটতম রেজিস্ট্যান্স। তারপরে আমাদের যে রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটিকে কয়েকদিন ঘুরে ফিরে আসছে সেটি আমাদের এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হয়েছে। আজকেও সেইটি ভেঙে বেরিয়ে গেছিলো কিন্তু দিন শেষে টিকতে পারেনি। ফাইনালি আমাদের যে জায়গাটিকে ভাঙতে হবে সেটি হলো 5239 থেকে 42-এর আশপাশ। এই জায়গাটিকে আমাদের ভাঙতে হবে। যদি আমরা ভেঙে বেরোতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ এই দুটি রেজিস্ট্যান্স খুব সাফল্যতার সহিত আমরা ভেঙে বেরিয়ে যেতে পারবো বলে আমি আশাবাদী। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের যে ফাইনালি যে জায়গাটি আমরা ডিমান্ড জোন হিসাবে ধরেছিলাম এই জায়গাটি আমাদের 5174-75-এর আশপাশ। এই জোনটা আমাদের ফাইনালি একটি ডিমান্ড জোন। আশা করছি আমাদের মার্কেট এখানে ফিরে আসবে না। আমরা যে অবস্থান থেকে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের মার্কেট হয়তো এখান থেকেই আমাদের মার্কেট এই অবস্থান করার একটি সম্ভাবনা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এখানে একটি ডব্লিউ প্যাটার্ন করে বারবার ওঠার চেষ্টা করেছি
সেজন্য আমরা আশা রাখতে পারি যে মার্কেট আমাদের এই অবস্থান থেকে ভালো একটি মুভমেন্টে সামনের দিকেই যাবে, তার সামনের দিকে যাওয়ার প্রবণতাই বেশি দেখতে পাচ্ছি। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। তাই নিরাশ না হয়ে আস্থা রাখুন, নিশ্চয়ই আমাদের মার্কেট একটি ভালো অবস্থানে যাবে। আপনারা দেখেছেন গার্মেন্টসের যে নিউজটি ছিল সেই নিউজটি কিন্তু পজিটিভ হয়ে আমাদের কাছে ফিরে এসেছে। সুতরাং এখন আর কারোর ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নেই। শুধু আস্থা রাখুন, সাহস রাখুন এবং একটু দিমাগ খাটিয়ে মার্কেটে বিনিয়োগ করার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনি এখান থেকে প্রফিট নিয়ে যেতে পারবেন। লোভ না করে, তাড়াহুড়ো না করে প্রাইজ অ্যাকশন দেখুন, চার্টকে বুঝুন, জেনে বুঝে বিনিয়োগ করুন, নিশ্চয়ই আপনি সফল হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।